আমরা গত ২৬ দিন বলবো রায়হান হত্যাকাণ্ডের পরে আজকে ২৯তম দিন অতিবাহিত হলো। আমরা এর ৩ দিন পর থেকেই এই সিলেট জেলা পুলিশ সাব ইন্সপেক্টর আকবরকে গ্রেপ্তারের জন্য পরিকল্পনা করি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকি। আপনারা জানেন যে এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং এই সংক্রান্তে সে যে সমস্ত জায়গায় পালিয়ে থাকতে পারে সেই সমস্ত লোকজনের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বাড়িও তল্লাশি করেছি। গতকালকে আমাদের কাছে একটা বিশেষ ইনফরমেশন আসে যে সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারে। সেই সুবাদে গত রাতে থেকেই আমরা কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এখানে এটুকুও বলে রাখি আপনাদেরকে, আমরা যখনই খবর পেলাম সে দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে পারে, ওই সময় কিন্তু আমরা সিলেট জেলা পুলিশের উদ্যোগে আমরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে আমরা নিরাপত্তা জোরদার করেছিলাম এবং আমাদের সংশ্লিষ্ট অফিসার ইনচার্জদেরকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছিলাম। তো কালকে যেহেতু আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল কানাইঘাট সীমান্ত দিয়ে সে পালিয়ে যেতে পারে, সেই হিসাবে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। আমরা আজকে সকালে কানাইঘাট ডোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি আমাদের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মামলা তদন্ত করছে। আমরা ইতিমধ্যে পিবিআর এসপি সাহেবের সাথে কথা বলেছি, তাদের টিম আসতেছে কিছুক্ষণের মধ্যেই। আমরা পিবিআইকে এই আসামিকে হস্তান্তর করব। তার পরবর্তী যে সমস্ত আইনি প্রক্রিয়া সেটা তারা প্রতিপালন করবেন। তবে এই গ্রেপ্তারের সাথে সরাসরি জেলা পুলিশ জড়িত, জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু এর আগে যদি কেউ কোনো ভিডিও করে থাকে, অন্য কেউ করে থাকে, সেটা তাদের বিষয়। জেলা পুলিশের পক্ষ থেকে কেউ কোনো ভিডিও করে নাই, বাট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এইটাকে গ্রেপ্তার করতে পেরেছি। আমি এইভাবে কাজ সহযোগিতা নিচ্ছি বলবো না, তবে আমরা সবসময় পুলিশিং কাজে মানুষের সহযোগিতা নিয়ে থাকি। এখানে আমাদের নির্ভরযোগ্য বন্ধু ছিল যারা আমাদেরকে এই গ্রেপ্তার কাজটাতে সহযোগিতা করেছে। না, আমরা কিন্তু ভারত থেকে ধরি নাই, আমরা বাংলাদেশি সীমান্তবর্তী এলাকা থেকে ধরেছি। এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই। আপনি জানেন যে মাত্র তাকে আমরা নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করে আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। জিজ্ঞাসাবাদ আমরা করব এবং পিবিআই করব। আদৌ পালিয়ে গিয়েছিল কিনা, এমনটাও হতে পারে সে একবার পালিয়ে গেছে, সে আবার এখন নিজে থেকে এলাকায় ঢুকতে চেয়েছে, আবার এমনটা হতে পারে সে এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পথে। এটা দুইটা প্রক্রিয়া হতে পারে, সুতরাং কোনটা হয়েছে এটা জিজ্ঞাসাবাদ না করে বলা যাবে না। তবে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, আমরা তাকে ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকা থেকে ধরেছি। এখন আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে, এখন সেটাও হতে পারে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে, সেটাও হতে পারে। এটা জিজ্ঞাসাবাদের পরে আমরা না, আমাদের কাছে কেউ হ্যান্ডওভার করে নাই। তবে আমাদের কিছু বিশ্বস্ত বন্ধু এই গ্রেপ্তার প্রক্রিয়া আমাদেরকে সহযোগিতা করেছে।